কোরআনে কারীমের সূরা লুকমানের একেবারে সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। নিশ্চয় আমি আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। কিয়ামত কবে কায়েম হবে দুনিয়ার কেউ বলতে পারবে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, মেঘমালা কোথায় বৃষ্টি বর্ষণ করবে সেটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে যে সন্তান রয়েছে সেটা ছেলে না মেয়ে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি করবে সেটা বান্দা জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে তার মৃত্যু হবে এটাও তার জানা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব কে জানেন? এটা আল্লাহর নামটা মহাব্বতে বলুন না ভাই, সব কে জানেন? কিয়ামত কবে কায়েম হবে মানুষ জানে না। মানুষ এও জানে না বৃষ্টি কোথায় বর্ষণ হবে। মানুষ এও জানে না মাতৃগর্ভে কি আছে, আগামীকাল কি করবে বান্দা তা জানে না। এমন কি কোন মাটিতে তার মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য জ্ঞানী মানুষ যারা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখে, কোরআনে কারীম বলেছে ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মানুষের যখন মৃত্যুর নির্ধারিত সময় চলে আসবে এক সেকেন্ডও বিলম্ব করা হবে না, অ্যাডভান্সও করা হবে না, সময় মতো মানুষের জানটা কবজ করে নেওয়া হবে। আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি, জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। অপরটা একটু ভিতরে বক্সে আওয়াজ দেন, ভিতরে, হ্যাঁ ভিতরে আওয়াজটা ক্লিয়ার করে দেন যেন আওয়াজটা আমরা শুনতে পারি। মহান আল্লাহ রব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত মুর্দে গানের কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আমাদের মধ্যে যারা আমরা অসুস্থ আছি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সপ্তাহ 10 দিনের মতো জ্বর ঠান্ডা কাশিতে কষ্ট পাচ্ছি। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের সকলের জন্য। আল্লাহ পাক সকলকে সুস্থতার নিয়ামত দান করে ধন্য করুন, আমিন। কবরস্থানের সমস্ত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ সকলকে ক্ষমা করে দেন। সাথে সাথে মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য ভাইদেরকে দেখে এসেছি রাস্তায় ঘোরাফেরা করছেন, মেলায় ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন। যখন তাবারুক বিতরণ হবে সব সিন্নি খাওয়ার জন্য এসে হাজির হয়ে যাবেন। আচ্ছা, এর চেয়ে লজ্জা আর কি হতে পারে যে একটা কোরআনের মঞ্চ সাজানো হয়েছে, আমি ওয়াজ শুনলাম না কিন্তু খিচুড়ি খেতে হাজির হলাম। সামান্য একটু খাবার আমার কাছে দিনের মহামূল্যবান আলোচনার চেয়ে বেশি দামি হয়ে গেল। এক প্লেট খিচুড়ি, এক প্লেট বিরিয়ানি, তেহারি আমার কাছে দিনের এই কথার চেয়ে বেশি মূল্যবান হয়ে গেল। কোন জ্ঞানী মানুষ এই কথা কল্পনা করতে পারে ভাই? বলেন তো ভাই, আমরা কোথায় ঘুরে বেড়াচ্ছি? আমার এই ভাইরা কি উপলব্ধি করে না যে আজকে তো
আমাদের মৃতদের কবরে শুয়ে আছে, তাদের রুহের মাগফিরাত কামনায় আজকে আয়োজন করা হয়েছে। একদিন তো আমি এই গুরুস্থানে থাকবো। কথা বলেন ভাই, ঠিক না ভাই? ঠিক বলেন। আজকে যদি আপনি আপনার মুর্দেগানদের জন্য ময়দানে এসে হাজির না হন, আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য কে হাজিরা দিতে আসবে? আপনার সন্তান তো আপনার মৃত্যুর পরে আসবে না, কারণ আপনি আপনার বাবার মৃত্যুর পরে আসেন নাই। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ঘোরাফেরা করছেন, আড্ডাবাজি করছেন, দোকানপাটে যাচ্ছেন। যুবক ভাইদেরকে বলছি, সামান্য 2-5 টাকার জিলাপি, সিঙ্গারা, তেহারি, এই সামান্য একটু টুকিটাকি বাজার বসেছে খেলনার, ভিড় জমিয়েছে, যেগুলো সারা বছর ফুটপাতেই পাওয়া যায়। মহামূল্যবান কিছু নিয়ে আসে নাই তো এখানে। কি বলেন ভাই, ঠিক না ভাই? ঠিক বলেন। মহামূল্যবান কিছু নিয়ে আসছে? যদি মহামূল্যবান কিছু থাকে তো চলেন আমরা ওয়াজ বাদ দিয়ে এগুলো নিয়ে আসি আগে। ঠিক না ভাই? যদি মহামূল্যবান কিছু থেকে থাকে তো চলেন আমরা সবাই যাই, ওগুলো আগে নিয়ে আসি। আর যদি মহামূল্যবান কিছু না নিয়ে এসে থাকে, তাহলে মাইকের আওয়াজ যাদের কান স্পর্শ করছে, অন্ততপক্ষে যাদের সামনে খিচুড়ি খাওয়ার মোটামুটি নিয়ত আছে, তারা একটু লজ্জা শরম যদি থাকে, তাহলে কোরআনের মঞ্চে চলে আসেন। ঠিক কিনা জোরে বলেন। আমি তো মনে করি ওয়াজ যখন শেষ হবে তখন এই গেটটা লক করে দেওয়া উচিত। এটা আমার বিবেক বলে। কি আমার সাথে একমত আছেন আপনারা? কারা কারা একমত হাত দেখি তো। একদম ঠিক কথা বলছে। ওয়াজ শেষ, একদম গেট লক। এটা বললাম আর কি, দিবেন তো সকলকেই। আল্লাহ জানে খিচুড়ি হুসেল আমাদের হেদায়েত দেখ। জোরে কোন আমিন। ভাইরা, এই যে দেখেন আমি অসুস্থ হয়ে পড়েছি। অসুস্থ হওয়ার পর আমি টের পাচ্ছি যে সুস্থতার নিয়ামতটা কেমন ছিল আমার জন্য। গলা ফাটাইয়া চিৎকার করে ওয়াজ করতাম, ডান বাম তাকাইতাম না, তুফান উঠে ফেলতাম ময়দানে। এখন আমার কথা বলতে কষ্ট হয়। মুসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহকে ঘনিষ্ঠতার কারণে জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি যদি বান্দা হতে আর আমি মুসা যদি রব হতাম, তুমি আমার কাছে কি চাইতে আল্লাহ? আল্লাহ পাক বলেন, মুসারে আমি তোর কাছে সবার আগে সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ বলেন। এত দামি নিয়ামত, সুস্থতার নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি উদাসীন। একটা হচ্ছে সুস্থ থাকার নিয়ামত, আরেকটা হচ্ছে অবসর সময়ের নিয়ামত। জান্নাতের মধ্যে মানুষ যখন চলে যাবে, জান্নাতবাসীর কোনো আফসোস থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না মনের ভিতরে। মহান আল্লাহ তাআলা মানুষের সকল দুঃখ কষ্ট দূর করে দিবেন জান্নাতবাসীর। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতবাসীও জান্নাতের ভেতর থেকে ওই সময়টার জন্য আফসোস করবে যে সময়টা দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর বন্দিগি ছাড়া সে কাটিয়েছে। সে মনে মনে ভাববে, সামান্য আল্লাহকে একটু ডেকেছিলাম, এতেই আল্লাহ পাক এত বড় জান্নাত দিয়েছেন। পুরো সময়টা যদি আল্লাহকে ডাকতাম। এই ফেলে আসা অবসর সময়ের জন্য মানুষ একদিন আফসোস করবে। সময় থাকতে মসজিদমুখী হয় না অসংখ্য যুবক আছে, অসংখ্য মানুষ আছে যাদেরকে নামাজের কথা বলার পরে তারা বলে, হুজুর এখনো সময় হয় নাই। দাড়ি রাখার কথা বলার পরে, হুজুর এখনো সময় হয় নাই, একটু গুছায় নেই, পরিপাটি হয়ে নেই। হজের কথা বলার পর বলে, মাত্র ব্যবসা বাণিজ্য শুরু করেছি, সবে মাত্র বাড়ি কাজটা ধরেছি, বাড়ির ছাদগুলা শেষ হয়ে যাক, কমপ্লিট হয়ে যাক, এরপরে বাইতুল্লাহ হাজিরা দেব। এরকম অসংখ্য মানুষ যুক্তি তর্ক দাঁড় করায় দেয়, কিন্তু বান্দা আদৌ জানে না যে বিল্ডিং সে বানাচ্ছে, ওই বিল্ডিং এর মধ্যে এমনও হতে পারে তার ঢোকার সৌভাগ্য নাও হতে পারে। ঠিক না? জামালপুর অঞ্চলে এক মাহফিলে যাচ্ছিলাম, যাওয়ার পথে রাস্তার পাশে এক সম্ভবত ট্রিপল একটা বিল্ডিং, 3 তলা বিশিষ্ট, খুবই সুন্দর।
দৃষ্টিনন্দন। আজ থেকে আর অনেক বছর, আনুমানিক প্রায় এক যুগ আগের কথা। তখন এই আমাদের দেশ, এই সমাজ এত উন্নত হয় নাই। একদম গুলশান বনানী স্টাইলে একটা বাড়ি করেছে। তা আমি থমকে দাঁড়ানো রাস্তার পাশে, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন এই ভদ্রলোক বলেন, হুজুর এই বাসায় কেউ থাকে না। জিজ্ঞেস করলাম কারণ। তিনি বললেন, যিনি বিল্ডিংটা করেছেন তিনি কনস্ট্রাকশনের কাজ করতেন, সরকারি কন্ট্রাক্টর ছিলেন, বহু টাকার মালিক। এই বিল্ডিং যেদিন উদ্বোধন হওয়ার কথা সেদিন তিনি মারা গেছেন। এই দুঃখে তার সন্তানরা এই বিল্ডিং এ কখনো পা রাখে না। গুলশানেও তাদের বাড়ি আছে। মনের দুঃখে এই বিল্ডিং কেউ পা রাখে না, কারণ যেদিন উদ্বোধন হওয়ার কথা সেদিন তার বাবা মারা গেছে। পৃথিবীর এমন অসংখ্য ঘটনা আমাদের চোখের সামনে আছে। আমরা চোখ থাকতেও অন্ধ, আমাদের বিবেক থাকতেও আমরা নির্বোধ। আমরা আমাদের চোখ দিয়ে দেখি না, বিবেক দিয়ে চিন্তা করি না। আমাদের কান আছে, কান দিয়ে আমরা সহি কথা শুনি না। আমাদের সমাজে এমন অসংখ্য নজির আল্লাহ পাক স্থাপন করে দিয়েছেন। কথা ঠিক না? ঠিক জোরে বলেন।